রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঁদাবাজির সময় স্থানীয় জনগণের গণপিটুনিতে নিহত হয়েছেন সম্রাট বাহিনীর প্রধান সন্ত্রাসী অমৃত মণ্ডল ওরফে সম্রাট। বুধবার ২৪ ডিসেম্বর রাত ১১:১৫টার দিকে পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের হোসেনডাঙ্গা পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় সম্রাটের এক সহযোগী সেলিমকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান সহ আটক করে এলাকাবাসী। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। নিহত সম্রাট কলিমোহর ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকার মৃত অক্ষয় মণ্ডলের ছেলে এবং সেলিম বসা কুষ্টিয়া এলাকার সেলিমের ছেলে। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সম্রাটের বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। স্থানীয় সূত্র জানায়, সম্রাট দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িত ছিল। দীর্ঘদিন ভারতে পলাতক থাকার পর সম্প্রতি সে এলাকায় ফিরে আসে। কয়েকদিন আগে হোসেনডাঙ্গা পুরাতন বাজার এলাকার শহীদ শেখের বাড়িতে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার রাতে সম্রাট তার সহযোগীদের নিয়ে ফের সেখানে যায়। এ সময় বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।